সেবা না পাওয়ায় নাগরিকরা কর দিতে আগ্রহী হচ্ছে না। জবাবদিহিতা তৈরি করতে না পারলে জনগণের আস্থা অর্জন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। জানান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে বাজেটের ৫% বরাদ্দ দেওয়া হবে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়ন ও করের আওতা বাড়াতে প্রতিনিয়ত চলছে আলোচনা। এখন পর্যন্ত পুরোপুরি সুফল মেলেনি এ খাত থেকে। তাই করের পরিধি বাড়ানো ও ডিজিটালাইজেশনের দিকে জোরালো নজর দেওয়ার তাগিদ সব মহলের। এমন বাস্তবতায় আইসিএবি আয়োজিত প্রাক বাজেট আলোচনায় উঠে আসে এনবিআর এর কার্যক্রমের পরিধি বাড়ানোর কথা। আমদানি রফতানিতে হয়রানি কমানো, কর ও শুল্কের সঠিক মূল্যায়ন এবং ডিজিটালাইজেশনের কথা বারবার উঠে আসে আলোচকদের মাঝে। Digital accounting should be seen as a foundation for transparency. এখন digital accounting ensure করতে পারে real time recording, traceability as well as auditability of transactions. মূলধারার অর্থনীতিকে শক্তিশালী করতে ডিজিটালাইজেশনের দিকে নজর বাড়ানোর তাগিদ দেন বক্তারা। জানান, বৈশ্বিক অর্থনীতির সাথে তাল মেলানোর পাশাপাশি দুর্নীতি নিয়ন্ত্রণেও ডিজিটাল অ্যাকাউন্টিং ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে। আর করের বোঝা না চাপিয়ে করদাতার সংখ্যা বৃদ্ধির কথা জানান বক্তারা। এনবিআর এর 3টা বিভাগই আমাদেরকে কিন্তু প্রতি পদে পদে বাধা দেয়, প্রতি পদে পদে আমরা নাজেহাল হচ্ছি এনবিআর এর কাছ থেকে। এই এনবিআর এর এই ট্যাক্স টোটাল সিস্টেমটাকে যদি আমরা ঢেলে না সাজাই, এটাকে ডিজিটালাইজ না করি, তাহলে কিন্তু আমরা বিনিয়োগ বাড়াতে পারবো না। এটি রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, কারণ এনবিআর এই পর্যন্ত সংস্কার হয়েছে সরকারের পক্ষ থেকে, খুব সংস্কার কখনো হয়নি। আর যে অর্গানাইজেশন নিয়ে আলোচনা করতে, সেই অর্গানাইজেশন ভিতরে তো ডিজিটাল ব্যবস্থা এখনো হয়নি। আগে তো ওটা কথা ভাববে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার মতে, জবাবদিহিতা বাড়লে কর দিতে উৎসাহিত হবে জনগণ। জানান, করদাতার সংখ্যা বাড়িয়ে দেশকে সমতা ভিত্তিক রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা সরকারের। নাগরিকের সাথে কর কাঠামোর কোনো সংযুক্তি, অর্থাৎ হচ্ছে যে নাগরিক কেন কর দেবে, কারণ তাকে তো নাগরিক সেবা পেতে হবে। কারণ কর হবে তখনই যখন হচ্ছে নাগরিক বুঝবে যে তার সেবা প্রদান করা হচ্ছে। আসন্ন বাজেটে স্বাস্থ্য ও শিক্ষায় সরকার বিশেষ গুরুত্ব দেবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।